হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য রয়েছে আজকের কম্পালসরি একটি সাবজেক্ট ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, কিন্তু প্রত্যেকের রয়েছে যারা মেজর নিয়ে পড়াশোনা করছো। তো আজকে ইউনিট নাম্বার 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে। আর তোমাদের ফ্রেন্ডরা যারা মাল্টি ডিসিপ্লিনারিতে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে কিন্তু কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? উত্তর হবে লাক্ষাদ্বীপ। নেক্সট, ভারতের উত্তরতম স্থানের নাম কি? উত্তর হবে ইন্দিরা কল। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে সপ্তম। নেক্সট, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট রয়েছে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? উত্তর হবে ভাষা। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর হবে মালদ্বীপ। এগুলোর অপশনের মধ্যে কিন্তু মালদ্বীপ, যদি অপশনটা অন্য কিছু থাকতো তাহলে কিন্তু অন্য হতো। হ্যাঁ, নেক্সট বলছে পৃথিবীর প্রাচীনতম শিল্ড অঞ্চল কোন যুগে সৃষ্টি হয়? এটা হবে আর্কিয়ান যুগে। নেক্সট রয়েছে, সিকিমের গিরিপথগুলোর নাম কি? নাথুলা পাস এবং জিলেপলা পাস। 3 বিঘা করিডোর রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে রয়েছে। এটা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে তার নাম কিন্তু 3 বিঘা করিডোর। জম্মু কাশ্মীরের গিরিপথগুলোর নাম কি? বুর্জিল্লা, ঠিক আছে, বুর্জিলা পাস। ওকে। নেক্সট, সিকিম ও তিব্বতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি? উত্তর হবে নাথুলা। পূর্ব আরাবল্লীর গড় উচ্চতা কত? 250 থেকে 500 মিটারের মধ্যে। এই আরাবল্লী নিয়ে অনেক কিছু ইস্যু হয়ে গেছিল রিসেন্ট। কচ্ছের রান অঞ্চল কি শিলা দ্বারা গঠিত? এটা শেল ফ্র্যাগমেন্টারি লাইমস্টোন রকস। নেক্সট রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছোট বড় মোট দ্বীপের সংখ্যা কয়টি? এটা হবে 572টি। তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডলিগুট্টা। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকন্টক। নেক্সট প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কোন চ্যানেল অবস্থিত? নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। সিন্ধুর কোন উপনদী ভারতেই সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে? এটা হবে শিওক। ভাগীরথী আলোকনন্দার সঙ্গে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন বা কোন বর্ডার? র্যাডক্লিফ লাইন হবে। তো এই ছিল আজকের ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট কিছু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।